আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমার আজকের ভিডিওটি হচ্ছে ঈদের আগের দিনের ভিডিও। তো আমরা ঈদের বাজার করতে যাব, আর ঈদের বাজার করতে গিয়ে আমরা কি করলাম সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই রেডি হয়ে নিলাম। বাজারে যাওয়ার জন্য কিছু কেনাকাটা রয়েছে যেগুলো ব্যস্ততার কারণে করা হয়নি, তাই একটু লেট করেই করব। যেহেতু ঈদের মধ্যে আমরা প্রচুর ব্যস্ত ছিলাম, আমার সব ফুপিরা আমাদের বাড়িতে বেড়াতে এসেছে, আমরাও ফুপিদের বাড়িতে বেড়াতে গিয়েছি, যার কারণে আমি কোনো ভিডিওই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। কিন্তু এখন অবশ্যই সব কিছু আস্তে আস্তে শেয়ার করব। তাই আজকে চাঁদ রাতে আমরা কি করলাম সেগুলো দেখতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যাই হোক, কথা বলতে বলতে আমরা রিকশায় উঠে পড়েছি, বাজারের উদ্দেশ্যে রওনা হলাম। তাছাড়া আজকের দিনটি যেমন চাঁদ রাত তেমনি আমার কাছে খুবই স্পেশাল, কারণ আজকে হচ্ছে আমার জন্মদিন। নানান ব্যস্ততার কারণে তাছাড়া চাঁদ রাত ছিল, যার কারণে আমি আমার জন্মদিনটা একেবারেই ভুলে গিয়েছিলাম। কিন্তু জিতু আর মুস্কানের বাবা একদমই ভুলেনি, তারা ঠিকই মনে রেখেছে। মুস্কানের বাবা কেকের অর্ডার করে গিয়েছিল, তাই মুস্কানের বাবা বলছিল বাজার করে যাওয়ার সময় কেকটাও নিয়ে যাব। যাই হোক, আমরা বাজারে এসে প্রথমে গরুর মাংসের দোকানে এসেছি মাংস কেনার জন্য। আর এখানে এসে দেখছি প্রচণ্ড ভিড়, কোনো দোকানেই তেমন একটা যাওয়া যাচ্ছে না, এত ভিড় ছিল। যেহেতু রাত পোহালেই ঈদ, তাই একটু ভিড় হবে, এটাই স্বাভাবিক। তাই এখান থেকে আমরা কিছু গরুর মাংস, গরুর বট, কলিজা এগুলো কিনে নিলাম। এখানে গরুর মাংস আর গরুর কলিজা কেনার পর মা আবার বলছিল একটু গরুর বট কেনার জন্য, মা সেটা খুবই পছন্দ করে, তাই মার জন্য আবার এখান থেকে গরুর বট কিনে নিলাম। মাংস কেনার পর চলে গিয়েছিলাম দেশি মুরগির দোকানে, সেখান থেকে রোস্টের জন্য মুরগি নিয়েছি, তো সেটা আর ভিডিও করা হয়নি। তারপর চলে আসলাম মুদি দোকানে মুদি বাজার করার জন্য। আগে থেকে বাসা থেকে লিস্ট করে নিয়ে এসেছিলাম কি জিনিস লাগবে। মুস্কানের বাবা সেটাই দেখে নিচ্ছিল আর লিস্ট ধরে দোকানদারকে বলছিল কি লাগবে সেটা দেওয়ার জন্য। বাজার শেষ করে আমরা চলে এসেছি বিসমিল্লাহ সুইটসে। মুস্কানের বাবা এখানে আমার কেকটা অর্ডার করে দিয়ে গিয়েছিল আগেই, তো এখন এসেছি কেকটা নেয়ার জন্য। তো আমাদের বাসার পাশে এই বিসমিল্লাহ সুইটস, এখানে মিষ্টি, রসমলাই, দই সব কিছু অনেক মানসম্মত। আর আমরা এখান থেকেই সবসময় মিষ্টি নেই এবং জন্মদিনের কেকও আমরা এখান থেকেই নেই। এখানের কেকটা খুবই ভালো হয়। জন্মদিন বা যে কোনো অকেশনে আমরা এখান থেকে কেক নেওয়ার সময় আগেই অর্ডার করে দেই, আর আমাদের কেকটা খুবই স্পেশালভাবে এখান থেকে তৈরি করে দেয়া হয়। চাঁদ রাত আর জন্মদিন মিলিয়ে আজকে আমার দিনটা খুবই স্পেশাল। আমি কখনো ভাবিনি যে চাঁদ রাতে আমার জন্মদিনটা পড়বে। আমার কাছে এই দিনটা খুবই ভালো লাগছিল। আর আমি ওদেরকে বলছিলাম আমার জন্য যেন কেক না নেয়, কারণ আমি এখন বড় হয়ে গেছি, কেক কাটতে আমার একটু লজ্জা লাগে। কিন্তু মুস্কানের বাবা বলছিল কিসের বড় হয়ে গেছো, জন্মদিন তো জন্মদিনই। মুস্কানের বাবা বলছিল জন্মদিনটা হচ্ছে মানুষের জীবনে একটা স্পেশাল দিন, ছোট আর বড় কোনো ব্যাপার না। আর আমার বিয়ে হয়েছে যত বছর তত বছর ধরেই মুস্কানের বাবা এই দিনটা কখনোই ভুলে না, সবসময় সে আমার জন্মদিনটা মনে রাখে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের দোয়ায় খুব ভালো একজন জীবনসঙ্গী পেয়েছি। সবাই দোয়া করবেন সারা জীবন যেন সুখে দুঃখে একসঙ্গে কাটাতে পারি। নিজের হাজব্যান্ড বলে বলছি না, আমার হাজব্যান্ড খুবই কেয়ারিং, যে কোনো ব্যাপারে আমাকে খুবই সাপোর্ট করে এবং উৎসাহ দেয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন। যাই হোক, এদিকে আমার কেকটা ডেকোরেশন করা হচ্ছিল আর আমরা এখানে দাঁড়িয়ে দেখছিলাম কিভাবে কেকটা ডেকোরেশন করছে।
তো কেক নিয়ে বাসায় চলে আসছি। বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিলাম। এবার দেখছিলাম বাজার থেকে যা যা বাজার আনা হয়েছে লিস্ট মিলিয়ে তা ঠিকঠাকভাবে বাসায় এসেছে কিনা বাজার গোছাচ্ছিলাম। বাজার গোছাতে গোছাতে মাকে জিজ্ঞেস করছিলাম যে ভালো করে দেখো আর কিছু লাগবে কি না, তাহলে আগে থেকে এনে রাখা হবে, না হলে পরে তো আবার সময় পাওয়া যাবে না। তো মা দেখে দেখে বলছিল কি কি লাগবে। বাজার টাজার গুছিয়ে রাখার পর কিছুক্ষণ পর ইফতারির টাইম হয়েছে, তাই ইফতারি করলাম। তো ইফতার শেষে মুস্কানের বাবা বলছিল যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো এখন রেডি হয়ে নাও, রেডি হয়ে কেকটা কেটে নাও, কিছুক্ষণ পর তো আবার তোমরা মেহেদি দিতে বসবে। আর এদিকে আমার মেয়ে সবার আগে রেডি হয়ে বসে আছে। সে তার বাবাকে বলছিল বাবা আজকে কি আমার জন্মদিন। সেই জন্মদিনের কেক দেখলে খুবই খুশি হয় আর দু একদিন পর পরই তার বাবাকে বলে বাবা আমাকে কেক এনে দাও, আমি জন্মদিন করব। সে আজকে ভাবছিল তার জন্মদিন, আমাকে বারবার বলছিল মাম্মা চলো তাড়াতাড়ি কেক কাটি। তাই আমরা সবাই মিলে রেডি হয়ে নিলাম। কেক কাটার আগে কিছু ফটোশ্যুট করব। এদিকে আমার মা দাদি সবাইকে নিয়ে আমি ছবি তুলছিলাম। তেমন কোনো আয়োজন না, শুধু কেকটাই কাটবো। তারপরও মনের মধ্যে অন্যরকম একটা আনন্দ, কারণ সকাল হলেই ঈদ। যেহেতু বাবা বাসায় ছিল না তাই বাবাকে ছাড়াই কেকটা কাটতে হয়েছে। বাবা একটু বাইরে গিয়েছিল কাজে, যার কারণে এখানে বাবা ছিল না। আমরা কেকটা কেটে নিয়েছি। কেকটা কাটলাম, কাটার পর আমার মেয়েকে একটু খাইয়ে দিলাম। আমার মেয়ে তো খুবই খুশি, সে খুবই এক্সাইটেড। আমার মেয়ে জন্মদিনের কেক খুবই পছন্দ করে। এদিকে মুস্কানের বাবাকে বলছিলাম আমাকে একটু কেক কেটে খাইয়ে দেওয়ার জন্য, তাই মুস্কানের বাবা এসে আমাকে একটু কেক খাইয়ে দিল।
কেক কাটার পর চলে আসলাম চাঁদ রাতে মেহেদি দেওয়ার জন্য। তো মেহেদি শুরু করলাম পরিবারের ছোট সদস্যকে দিয়ে। আমার মেয়ে বারবার জিতুকে বলছিল, মামুনি আমাকে তাড়াতাড়ি মেহেদি দিয়ে দাও, ওকে আগে না দিলে পরে ও আমাদেরকে দিতে দিবে না। তাই জিতু ওকে আগে মেহেদি দিয়ে দিয়েছে। মাশাআল্লাহ, আমার মামুনিটাকে মেহেদি দেওয়ার পর তার হাতটা খুবই সুন্দর লাগছিল। তো মেহেদি দেওয়ার জন্য আমাদেরকে পার্লারে যেতে হয় না, কারণ আমাদের জিতুমণি খুব সুন্দর করে মেহেদি দিতে পারে। আমাদের পরিবারের সবাইকে মেহেদি দিয়ে দেয় জিতু। এদিকে জিতু তার ভাইয়ার হাতে মেহেদি দিতে গিয়ে দুষ্টামি করে লিখে দিয়েছে মিতুর জামাই, আর বলছিল ভাইয়া কাউকে হাত দেখাতে পারবে না, আমি লিখে দিয়েছি মিতুর জামাই। তার ভাইয়াকে দেওয়ার পর এখানে আমাকে মেহেদি দিতে শুরু করেছে জিতু। জিতু ছোট মানুষ হিসেবে যা মেহেদি দিয়ে দেয় তার জন্য আলহামদুলিল্লাহ আমরা তাকে সবসময় উৎসাহ দেই। যাই হোক, আজকে চার্জারটা সকলের ভালো কাটুক আর ঈদটাও সুন্দরভাবে কাটুক, তাই আমার সকল ভিউয়ার্সদের জানাই ঈদ মুবারক। যাই হোক, আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সামনে সুন্দর নতুন ঈদের ব্লগ আসছে, সেগুলো দেখতে হলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার and subscribe our YouTube channel. That's all for today. Thanks for watching. আল্লাহ হাফেজ আর আবারও সবাইকে ঈদ মুবারক।